আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্মার্ট গ্রাফিক ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা জানব নয়েজ মডিফায়ার সম্পর্কে। নয়েজ মডিফায়ারটাকে ওয়ার্কআউট করার জন্য ফার্স্টে আমরা একটা প্লেন তৈরি করব। এখানে প্লেন অপশন থেকে আমরা একটা প্লেন ক্রিয়েট করলাম। যখনই কোনো অবজেক্টের উপরে আমরা কোনো মডিফায়ার নিয়ে কাজ করব, চাচ্ছে তার সিগমেন্ট থাকবে। আমরা কিবোর্ড থেকে ফাংশন 4 বাটন প্রেস করলে অবজেক্টের সিগমেন্ট যে ডিস্ট্রিবিউশনে আছে সেটা দেখতে পাবো। এখন আমরা যদি এই প্লেনের মডিফাই অপশনে চলে যাই আর এখান থেকে সেগমেন্ট 100/100 করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যথেষ্ট পরিমাণ সেগমেন্ট হয়েছে। এখন আমরা ভিউ পোর্টটিকে বড় করে নিচ্ছি। আমরা এখন এই প্লেনের মধ্যে অ্যাপ্লাই করব নয়েজ মডিফায়ার। মডিফাই লিস্ট থেকে নয়েজ সিলেক্ট করব। নয়েজ মডিফায়ার আসলে যে কাজটি করে সেটা হচ্ছে কোনো সমতল সারফেসকে অসমতল সারফেসে রূপান্তর করে। আমরা যদি কোনো প্রজেক্টে এমন কোনো এলিমেন্ট তৈরি করতে চাই যেখানে উঁচু নিচু ভূমি থাকবে, সেখানে কিন্তু আমরা এই নয়েজ মডিফায়ারটিকে ব্যবহার করতে পারি। আমরা এখন এখান থেকে এই প্লেনের সেট ভ্যালুটাকে একটু চেঞ্জ করে দিই এবং স্ট্রেংথ এবং স্কেলের ভ্যালুটাকে একটু চেঞ্জ করে দেখি যে আসলে কি হয়। আমরা এখান থেকে প্রত্যেকটি ভ্যালুকে চেঞ্জ করে দিচ্ছি। তো আমরা এখানে একটা যদি হিলের মতো তৈরি করতে চাই তাহলে এখান থেকে আমরা হিলটাকে বাড়িয়ে দেব এবং জেডের যে জেড ভ্যালুটা আছে এইটা বাড়িয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে এখানে একটা হিলের মতো তৈরি হয়ে গেছে বা মাউন্টেনের মতো। আমরা এই নয়েজ অ্যানিমেটর ব্যবহার করে নদীর ঢেউয়ের মতো তৈরি করতে পারি। আমরা স্কেল ভ্যালুটাকে যত কম দিব নদীর ঢেউয়ের সংখ্যা তত বাড়বে এবং জেড ভ্যালুটাকে যদি একটু কমিয়ে দিই এটা হাইটটি একটু লো হবে। তো আমরা যদি নদীর ঢেউয়ের মতো কিছু তৈরি করতে চাই তো দেখেন এরকম রাখছি এবং স্কেল ভ্যালুটাকে একটু কমিয়ে দিচ্ছি। ঢেউ যত বেশি হয় তো দেখতে ততটা খুবই সুন্দর লাগে। তো এখান থেকে দেখেন এখন আমরা যদি এই অ্যানিমেট নয়েজে একটা টিক দিই এবং এখান থেকে প্লে অ্যানিমেশনে ক্লিক করি, প্লেনটার উপরে নয়েজটা অ্যাপ্লাই করলাম, সেইটার একটা মোশন তৈরি হয়েছে। আমরা যদি এখান থেকে এই মোশনের ফ্রিকোয়েন্সিটা একটু কমিয়ে দিই তাহলে এটা একটু স্লো হবে। তো আমরা এখান থেকে 10 রাখছি এবং এখন প্লে অ্যানিমেশন বাটনে ক্লিক করি। দেখেন এটা খুবই সুন্দরভাবে আস্তে আস্তে নদীর ঢেউয়ের মতো মনে হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।